গতকালকে পটিয়াতে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং এনসিপির নেতৃবৃন্দের উপরে বিনা উস্কানিতে যে ন্যাক্কারজনক হামলা হয়েছে ওসি এবং এসপির প্রত্যক্ষ মদদে, তার বিষয়ে আমরা আজকে ডিআইজি মহোদয়ের সাথে কথা বলার জন্য আসছিলাম এবং আমরা কথা বলার আগে ওনাকে ফোন করে আসছিলাম যে আমরা 4 দফা দাবি নিয়ে আপনার সাথে কথা বলতে আসছি। উনি আমাদেরকে বলছে ঠিক আছে, ইউ আর ওয়েলকাম। আমরা আসলাম, আসার পর আমরা এখানে 1 ঘন্টা ধরে আমরা অপেক্ষা করার পরে ওনার সাথে আমরা কথা বলতে পারি না। তো আমরা এটা খুবই প্যাথেটিক। এখন আমাদের সিদ্ধান্ত হলো আমরা এখন ধরে নিলাম যে ডিআইজি উনি আমাদের সাথে কথা বলবেন না। উনি ডিরেক্টলি বলে দিচ্ছেন উনি আমাদের সাথে এখানে এসে কথা বলবেন না। আমরা এত দূর থেকে ডিআইজি অফিসে এসে আমরা ওনার সাথে কথা বলতে পারি না। এখন আমরা পরবর্তী সিদ্ধান্তগুলো আমরা পরবর্তী আমাদের কর্মসূচি আমরা নেব। এটা হলো আমাদের। এই মুহূর্তে কি করবেন একটু যদি বলেন। এই মুহূর্তে আমরা সবার সাথে কথাবার্তা বলে আমরা পরবর্তী সিদ্ধান্ত আপনাদেরকে জানিয়ে দেব। 4 দফা দাবিগুলো আমরা এখানে বলবো না। 4 দফা গালি ঘোষণা করেন না। 4 দফা আমরা এগুলা আমাদের দাবি দাওয়াগুলো আমরা এখন যেহেতু আমরা একটা সমাধানের জন্য এখানে অফিসে আসছিলাম, কথা বলতে আসছিলাম, যেহেতু ওনারা আমাদের সাথে কথা বলেন নাই, এখন আমরা আমাদের এই দাবিগুলো রাজপথে ঘোষণা করব এবং রাজপথে আমরা দাবি আদায় করে নিব। আচ্ছা ভাইয়া, যেহেতু আপনাদের কথা বলেন আপনাদের সঙ্গে, তার মানে আপনাদের কোনো দাবি দাওয়া পূরণ হয় না, সেক্ষেত্রে আপনারা কি এই জায়গায় বসে থাকবেন নাকি? আমরা এখানে আমরা দাবি দেওয়ার জন্য আসি না, আমরা ওনার সাথে কথা বলতে আসছি। আমরা ওনার সাথে কথা বলতে আসছি, উনি আমাদের সাথে কথাই বলেন নাই। দাবি তো পরের বিষয়। এখন আমাদের পরের পদক্ষেপ হলো আমরা পরবর্তীতে আমরা রাজপথে আমাদের এই দাবিগুলো আদায় করে ছাড়বো। ঠিক আছে? হ্যাঁ, এবং আমরা সবার সাথে আলোচনা করে আমরা আচ্ছা ভাই একটা সেকেন্ড, উনি আপনাদেরকে আসতে বলেছেন কিন্তু আসার পরে আপনারা কথা বলতে চাচ্ছেন না, কারণটাকে একটু যদি বলেন। এটার কারণ আমরা জানি না, এটার কারণ আমাদের কাছে জানা নাই। এটার কারণটা আমি একটু বলি। আচ্ছা দাঁড়ান, এটার কারণটা আমি একটু বলি। ভাই আপনাকে একটু এদিকে আসতে হবে, রাফসান ভাই একটু এদিকে আসতে হবে। অনেকগুলো আচ্ছা, এটার কারণটা আমি একটু বলি। সেটা হলো আপনারা জানেন যে উসি পটিয়া উনি বিগত ফেসিবাদের সময় এখানে ডিবিতে অফিসার হিসেবে ছিল। তখন ওনার বিরুদ্ধে সরাসরি ছাত্র হামলার সাথে জড়িত থাকার অভিযোগ আছে, একবারে সুনির্দিষ্ট। এবং যে এসি এডিশনাল এসপি যিনি আছে, এডিশনাল এসপি আরিফুল ইসলাম, হ্যাঁ, উনি 5 আগস্টের আগে থেকে ওইখানে এডিশনাল এসপির দায়িত্ব পালন করেছিল এবং জুলাই গণঅভ্যুত্থানে উনি সরাসরি হামলার নেতৃত্ব দানকারী ছিল। কিন্তু ওনাকে এখনো পর্যন্ত এই যে চট্টগ্রামের অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু ওনাকে ওইখানে শপথে বহাল রাখা হয়েছে। এই যে উদ্যত্তপূর্ণ উনি, এই কারণে উনি উদ্যত্তপূর্ণ হয়ে গেছে আরিফুল ইসলাম এবং এসপি। এর আগে আমাদের বলখালীতে এরকম আমাদের ভাইদের উপর হামলা হয়েছে, আমরা এসপির কাছে গিয়েছিলাম, উনিও কোনো ধরনের সদুত্তর আমাদেরকে ব্যবস্থা নেয় নাই এবং উদ্যত্তপূর্ণ আচরণ করছে। সার্বিক বিষয় নিয়ে আমরা ডিআইজি মহোদয়ের সাথে কথা বলতে আসছিলাম, কিন্তু উনি আমাদের সাথে কোনো কথা বলবেন না। সুতরাং আমাদের এখন পরবর্তী সিদ্ধান্তগুলো আমরা রাজপথ থেকেই নেব।